নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে। কি বলেছেন তিনি বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখতে পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। বাঁদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বাঁদিকে দেওয়া রয়েছে পঞ্চম বেতন কমিশনের আন্ডারে বাম আমলে দেওয়া আপনাদের ডিএ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি বছর ডিএ বেড়েছে এবং তৃণমূল পরবর্তী ডান দিকে দেখতে পাচ্ছেন তৃণমূল ক্ষমতায় আসার পর যে ডিএ দেওয়া হয়েছিল সেই ডিএর হিসাব। দুটো ডিএর হিসাবই কিন্তু মলয়বাবু খুব ভালো করে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি কী লিখেছেন দেখুন, 1/12/2009 পরবর্তী 1/12/2019 পর্যন্ত মোট 15 কিস্তি ডিএ এআইসিপিআই মেনে বকেয়া দিতে হবে। অর্থাৎ আপনারা কীভাবে ডিএটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি। 1/12/2009 থেকে 1/12/2019 পর্যন্ত 15 কিস্তি ডিএ, যেটা 25% ডিএর কথা বলেছে সুপ্রিম কোর্ট দিতে, সেটা কিন্তু 1/12/2009 থেকে 1/12/2019 পর্যন্ত 15 কিস্তি যে ডিএ রাজ্য সরকার দিয়েছে, অর্থাৎ তৃণমূল সরকার দিয়েছে, তা এআইসিপিআই মেনে কিন্তু বাকি বকেয়াটা দিতে হবে। মলয়বাবু একটি গুরুত্বপূর্ণ লেখ লিখেছেন, তিনি কি বলেছেন দেখে নেব। তার আগে আরও বিস্তারিত দেখে নিন। মোট 3 বছরে 8 কিস্তি ডিএ দেওয়া হয়েছিল বাম আমলে 35% ডিএ, আর মোট 8 কিস্তি ডিএ দিয়েছে 12টি কিস্তি 8 বছরে, এবং দেখতে পাচ্ছেন 90% ডিএ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে 1/4/2008 থেকে 2009 পর্যন্ত 5 কিস্তি 16%, রোপা 2009 মোতাবেক বকেয়া দাবি নেই। এখানে দেখতে পাচ্ছেন বকেয়া কোনো দাবি নেই, ঠিক আছে, বাম আমলে। এরপরে দেখছেন 2009 থেকে 2010 পর্যন্ত 3 কিস্তি 19% বাম আমলে দেওয়া হয়েছিল, যেখানে বকেয়া থাকছে, এবং 2012 থেকে 2019 পর্যন্ত তৃণমূল আমলে 12 কিস্তি দিয়ে, যেখানে কিন্তু অনেকটাই বকেয়া রয়েছে। মলয়বাবু কী লিখেছেন আমরা দেখে নেব। মলয়বাবু কী লিখেছেন, বাঁ দিকে বাম আমলে দেওয়া পঞ্চম বেতন কমিশন ডিএ লক্ষ্য করুন। তো আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। তারা 1/4/2008 থেকে 1/12/2010 পর্যন্ত মোট 8 কিস্তি অর্থাৎ 35% ডিএ দিয়ে বিদায় নিয়েছিলেন। রোপা 9 মেনে বাম আমলে 1/7/2009 থেকে ডিএ দেওয়ার কথা থাকলেও তারা সেই ডিএ 1/12/2009 থেকে অর্থাৎ 5 মাস পর থেকে দেওয়া শুরু করেন। তাই এই সময় থেকে এই বকেয়া শুরু হয়। এবার ডান দিকে লক্ষ্য করুন, বামেদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ক্ষমতায় এসে 1/1/2012 থেকে প্রতি বছর মাত্র 1 কিস্তি করে ডিএ দেওয়ার ফলে বকেয়ার পরিমাণ আকাশ ছোঁয়া অবস্থায় গিয়ে দাঁড়ায়। ফলে 1 কিস্তি ডিএ 18 মাস থেকে 54 মাস পরে গিয়ে আমরা হাতে পেয়েছি, অর্থাৎ 18 মাস থেকে 54 মাস পরে গিয়ে আমরা হাতে পেয়েছি। এবার সুপ্রিম কোর্টের রায় তা আমরা কড়াই কন্ডায় বুঝে নেব। তো আশা করি মলয়বাবু কী বোঝাতে চেয়েছেন আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। কতটা ডিএ পাবেন, কোন সাল থেকে পাবেন, সমস্ত কিছু ডিটেলস তিনি তুলে ধরেছেন।